হবে কিন্তু বিসি বাহু, তার মানে বিসি লম্ব এইটা হলে ভূমি হবে কিন্তু এবি সমান সমান 1। শিক্ষার্থী বন্ধুরা একটা কথা বলে রাখি, সাধারণত যেটাকে কোণ ধরা হয়, একটা ত্রিভুজের যেটাকে কোণ ধরা হবে সেই কোণের যে বিপরীত বাহুটা থাকবে সেটাই সাধারণত হবে লম্ব। তাহলে আমরা এ বিসি ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে বিসি বাহুটা হবে লম্ব এবং বিসি বাহুটা হবে লম্ব, তাহলে এবি হবে ভূমি এবং এসি হবে অতিভুজ। এখানে আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ, তাহলে আমরা এখানে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য কত এ এবং এ বি সমান সমান 1। তাহলে আমরা এখন কি করতে পারি, এটাকে আর গুণ করতে পারি, অর্থাৎ এ বি সমান সমান এ। তাহলে আমরা দেখলাম এ বি বাহুর দৈর্ঘ্য আছে কত হবে এ, অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য হবে এ এ। এখন আমরা বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু এ দেওয়া আছে, সে বিসি বাহুর দৈর্ঘ্য এই বিসির মানটা বসিয়েই কিন্তু আমরা এ বির মানটা বের করেছি, অর্থাৎ এ বির মান হবে এ। একইভাবে এখন থিটা সমান কত হবে, থিটা আমরা আরেকবার দেখি, তাহলে আবার লিখবো যে এখানে যে ট্যান থিটা সমান সমান কত 1। তাহলে ট্যান থিটা আমরা এটা অন্যভাবে করব, সাধারণত ট্যান কত ডিগ্রি মান 1 হয়, ট্যান 45 ডিগ্রির মান, ট্যান 45 ডিগ্রির মান হবে 1। আমরা এটা জানি যে ট্যান 45 ডিগ্রির মান 1। বা দিয়ে এই ট্যান থিটা সমান সমান ট্যান 45 ডিগ্রি, আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান কিন্তু 1 এবং এজন্য আমরা, আর বাম পাশে ট্যান আছে, কাজেই আমরা ডান পাশেও ট্যান দিয়ে এটাকে লিখবো। ট্যান কত ডিগ্রির মান 1 হবে, ট্যান 45 ডিগ্রি মান 1। তো দুই পাশ থেকে যদি আমরা ট্যান বাদ দিয়ে দিই তাহলে থিটা সমান সমান কত হবে 45 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেটা ছবির মাধ্যমে দেওয়া আছে যে এ বিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বি কোণটা আছে সমকোণ, এ কোণ হচ্ছে থিটা, অর্থাৎ এই কোণটা আছে থিটা এবং বিসি বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে, তাহলে আমাদের এ বি বাহুর দৈর্ঘ্য কত এবং এই থিটার মান কত ডিগ্রি হবে সেটা প্রকাশ করতে হবে। তো এভাবে আমরা করলে দ্রুত আমাদের সূত্রটা প্রয়োগ করে আমরা দ্রুত এটা করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ।